ডেফিনেটলি লাস্ট 1 বছর ধরে যারা বাংলাদেশ টিমের সাথে খেলছেন অবশ্যই তাদের প্রায়োরিটিটা তো আগে থাকা উচিত, এবং এক্সট্রাঅর্ডিনারি যদি কোনো ক্রিকেটার খেলে থাকেন এই বিপিএলে তখন হয়তো বা বিবেচনায় আসবে, এটা তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক হওয়া উচিত। তো আশা করব যে আমাদের যারাই ন্যাশনাল টিমে আছেন তারা যেন পুরো বিপিএলটা খুব ভালো সময় কাটান, যার যার টিমের জন্য যেন তারা ভালো খেলতে পারে, এটাই আশা থাকবে। ইমপ্রুভটা কেমন দেখছেন? আমি বলবো যে প্রত্যেকটা প্লেয়ারই উপকৃত হবে। এই যে 7 দিন ট্রেনিং করা হয়েছে, যারা যারা করেছেন আমি আশা করব তারা বিপিএলে খুব চমৎকার সময় কাটাবেন, এটাই আশা থাকবে। 1-to-1 প্র্যাকটিসটা আসলে এটা করলে আপনার স্কিল ডেভেলপ হয়। প্রত্যেকটা প্লেয়ারের যেই শটগুলো ইমপ্রুভ করতে চায় সেই কাজগুলোই করানো হয়েছে। 1-to-1-এর ইন্ডিভিজুয়াল প্লেয়ারের যে শটসগুলো ডেভেলপ করতে চায় সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। এবং আপনি যদি দেখেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি আপনার ক্রিকেটিং শটস খেলতে পারেন তাহলে আপনি প্রচুর রান করতে পারবেন। তো সেই জিনিসটা নিয়ে আসলে হেড কোচের মাথা থেকে এসেছে যে এক একটা প্লেয়ারের কোন জায়গাটা দুর্বল, ওই জায়গাটা নিয়ে স্ট্রং করার চেষ্টা করেছে। একটা প্রশ্ন, অফসাইড ওরিয়েন্টেড শটগুলো একটু বেশি ছিল প্র্যাকটিস, এটার কারণটা কি ছিল? এটা যদি কারণ আপনি দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু বলাররা বল করেই থাকবে আপনাকে 4th স্টাম্প, অফ স্টাম্প, 5th স্টাম্প। তো ওই সব বলগুলো যদি আপনি অফ স্টাম্পে বিশেষ করে কাভার পয়েন্টের মাঝখান দিয়ে, কাভার মিড অফের মাঝখান দিয়ে আপনি নিচ দিয়ে মারতে পারেন, তখন কিন্তু রিস্ক ছাড়াই ওই বলগুলো বাউন্ডারি বা রান করা সম্ভব। ওই কারণেই আসলে বেশি বেশি ওই ট্রেনিংগুলো করানো হয়েছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। না, এটা তো অবশ্যই তাদের যারা খেলছেন তাদের জন্য একটা প্র্যাকটিস, তো আমি বলবো যে T20 প্র্যাকটিস, যারা T20 খেলার বাইরে ছিলেন। কারণ আমরা 4 ডে ক্রিকেট শেষ করে আসলাম ন্যাশনাল লিগের, তো এখন বিপিএলের আগে এই একটা ম্যাচ যেই 22 জন খেলবেন তাদের জন্য একটা অপরচুনিটি, একটা T20 ম্যাচের আমেজটা নেওয়ার জন্য। না দেখেন, প্রত্যেক বছরই কিন্তু 16ই ডিসেম্বর আমরা সবাই, আমি যখন রেগুলার প্লেয়ার ছিলাম বাংলাদেশ টিমে, ওয়েট করতাম যে এক্স প্লেয়াররা এই দিনটাতে খেলে। তো আমি শেষের দিকে যখন খেলা ছেড়েছি আমিও ওয়েট করছিলাম যে আমি কবে খেলবো। ভালো লাগে, যেমন আমার টিমে শহীদ মুস্তাক টিমে আপনার 5 জন ক্যাপ্টেন ছিলেন একই ড্রেসিং রুমে, এটা আলাদা একটা অনুভূতি। এবং আজকে আমাদের কারেন্ট প্লেয়ারদের নিয়ে একটা অল স্টার টিম করা হয়েছে, তারা কোয়াবের ব্যানারে খেলছেন। তো এটা তো একটা উৎসবের দিন, এবং এই উৎসবের দিনে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু খেলার আয়োজনটা করা হয়। বিশেষ করে আমরা ক্রিকেট সবসময় আমি দেখে আসছি যে 16ই ডিসেম্বরে একটা চমৎকার আয়োজন হয়, খেলার পরে একটা চমৎকার লাঞ্চের ব্যবস্থা থাকে, সবাই একসাথে আড্ডা মারা হয়, এটা আলাদা একটা অনুভূতি আমি মনে করি।